তুই কার পাশে খুনিরে পাওত নাই স্যান্ডেল কথা কয় জীবন দিয়েছে তাও ইসলাম ছাড়ে নাই। আজকে আমরা দেখাতে পারছি না, আজকে আমরা দেখাতে পারলাম না। তো ইসলাম দেখতে চান আপনারা? কারা কারা দেখতে চান? দুহাত তুলে দেখা। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। যারা ইসলাম দেখবেন তারা জান্নাতে যাবেন মারা যাওয়ার পর। জোরে বল সুবহানাল্লাহ। হয়তো বলবেন হুজুর এত বড় গ্যারান্টি দিলেন কে? আচ্ছা বলেন তো কোরআন শরীফে আল্লাহ তাআলা কি বলেছেন? আমাদের কাছে অনেক লোক আজও দোয়া আছে, 3 জন আমার কাছে সকাল থেকে এখানে পৌঁছা পর্যন্ত 3 জন দোয়া আছে আমার কাছে যে হুজুর একটু দোয়া করবেন, আল্লাহ দান ইমানের সহিত মৃত্যু দেয়। কিসের সহিত? আপনাকে কি মনের এটা আকাঙ্ক্ষা না যে আল্লাহ দান ইমানের মৃত্যু দেয়? কিন্তু এটা তো দোয়া চালে হবে না। ইমানের মৃত্যু বরণ করার দোয়া কোথাও লেখা নাই, বরঞ্চ মুসলমান হয়ে মরতে হবে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। রব্বুল আলামিন বলেছেন, ও দুনিয়ার ইমানদারেরা, আল্লাহকে ভয় করো পরিপূর্ণ রূপে, আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি। এই কথাগুলো আল্লাহ বলেছেন। আল্লাহকে যতক্ষণ তুমি ভয় না করবে ততক্ষণ তুমি ইমানদার হতে পারবে না। সুরের জন্য পুলিশ হলো তাকওয়া। সুরের জন্য পুলিশ কি? তাকওয়া। আর ইমানদারের পুলিশ হলো তাকওয়া। পুলিশকে যেরকম চোর ভয় করে, আল্লাহর ভয় তার চেয়ে বেশি করলে ওই মানুষ আর জাহান্নামের পথে চলবে না। যার তাকওয়া আছে তার দ্বারা অন্যায় হবে না। কথা কন? এখন তাকওয়া, ওই যে সালমান এফ রহমান যে দাড়ি কেঁপে পড়ে যাবার লাগলো, ওর কি আল্লাহর ভয় আছে? ওর যদি আল্লাহর ভয় থাকলো হইনি তাহলে ওই দাড়ি কাটলো হইন না, মাথাত কলপ দিত না। কতক্ষণ ওনাকে জিজ্ঞাসা করতে যে দরবেশ সাহেব আপনি দাড়ি কাটছেন কে? তে বলিছে যে জীবন বাঁচান ফরজ। কি বাঁচা? আচ্ছা জীবন বাঁচানোর জন্য তোকে দাড়ি কাটবার কোনটি লেগেছে? কতক্ষণ? হ্যাঁ, আশ্চর্য কথা রে বা। উই কি ইমানদার, ওই বলে দৈনিক বলে হজ করবার নাই। ওই দাড়ি কামে মাথাত কলপ দিয়া অ্যাশ কালারের গিঞ্জি গাছ দিয়ে বোটে ধরে বসে আছে। আর আইনমন্ত্রী আনিসুল হক ওই নৌকার মধ্যে বসে আছে। সেনাবাহিনী সব ধরিছে, টেনে নিয়ে যাচ্ছে, করছে স্যার খালি আমাকে নিয়ে যান কে? ওই তো দরবেশক ধরবেন না? সেনাবাহিনী চিনবেরই পারেন না এটা কে। তখন বলেছে উনি কে? উনি তো সেই লোক বেক্সিমকোর কোম্পানির ওই ম্যানেজার। তখন ওনাকে ধরে নিয়ে গেছে। আচ্ছা কোন তো ইমানদার লোক যদি কাউকে ধরতো, তারা 4 জন থাকতো, একজনকে ধরলে ওই বলতো মনে মনে যে আমাকে ধরেছে আমি যাই, ওর কোক দেখে দিই না। ওরা কি গাদ্দার, হ্যাঁ কি গাদ্দার। তোক লিয়ে যাচ্ছে, তুই চলে যা, উনার করছে ও কি ধরো। তাহলে দেখেন 2 জন আর একখান্তি, তাই একজন আরেকজনকে বিশ্বাস করে না। হ্যাঁ কতক্ষণ? মাত্র 2 জন মানুষ নৌকাত আছে, তাই অবিশ্বাস করেনি। কি মাথায় নষ্ট রে বা, তুই তারি পাতে খুললো এতদিন, কি আশ্চর্য কথা। তাই আবার বলিচ্ছে আমাকে ছাড়িয়া দেন, আমি না গেলে আমার কর্মচারী বউ আছে, আর বেতন পাবে না। তুই আবার ওই বেতনের চিন্তা করতিস? পাগল। আমরা উপদেশ থেকে বলেছি যে আয়না ঘর দ্বারা তৈরি করে ইলিয়াস সহ যত মানুষকে খতম করেছে অ্যাসিড দিয়া, খালি হাড্ডি পরে আছে। যাদেরকে ধরা আছে বিচারের আগ পর্যন্ত আয়না ঘরত শিলে থ। কি ভাই, এটা আপনাকেও দাবি হওয়া লাগবে। খালি আমরা করছি আর আপনারা খালি মুছতে হবেন, তাহলে হবে না।
বিএনপি জামাত সহ এদেশের 18 কোটি মুসলমান যারা আওয়ামী লীগ করেছে তাদের কাছে আমার দাবি এদেশটা একটাবার সুষ্ঠু নির্বাচন দিয়া গণতন্ত্র কায়েম করে ইসলাম দিয়া চালাতে চায়। এইবার যদি ইসলামকে আমরা আগাতে না পারি, ঠেলাঠেলি পেলাপেলি করতে